ওকে। নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আজকে বসন্ত বইমেলায় ষোলো 16 তারিখ আজকে, আর আগামীকাল বসন্ত বইমেলা শেষ হবে। আজকে এই বসন্ত বইমেলায় পেয়ে গেলাম জয়দীপ রায়চৌধুরীকে। দাদা নমস্কার। আপনাকে নমস্কার, জয়দীপ রায়চৌধুরী। কবিতা, গল্প, ছোটো গল্প, ছোটো কবিতা সব লিখে থাকি। বইও বেরিয়েছি। কতগুলো দাদা এখন বই? একক বই আমার একটা আটটি বেরিয়েছে। যে কবিতার সাথে হারিয়ে যেতে একটি বই আমি এনেছি এখানে সাথে করে। ওখান থেকে আমি একটা কবিতা পাঠ করবো। প্রথমে একটু কিছু বলে নিই যে বসন্ত বইমেলা কলেজের অঞ্চলে হচ্ছে পাবলিশারের ন্যাশনাল উদ্যোগে এটা একটা সুন্দর প্রয়াস। এই বইমেলাতে শুধু বই কেনা না, বই দেখা এবং বই হচ্ছে মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটা। পাঠকগণের সাথে লেখকগণের একটা অপূর্ব একটা মেলবন্ধন ঘটে বইয়ের মধ্যে। বই যত পড়বে মানুষের চেতনা জ্ঞান উন্নত হবে। আর বর্তমানে যে হানাহানি অবকায় শুরু হয়েছে সেখানে বই একমাত্র আমাদের আলোর দিশা হয়ে দাঁড়াতে পারে, বই পথ দেখাতে পারে। আমরা বই পড়ার মধ্যে দিয়ে সবার মধ্যে দিয়ে একটা আনন্দের একটা জায়গা খুঁজে পাই। এইভাবে এগিয়ে চলুন। এইসব বইমেলাগুলো শহরের দিকে একটা দৃষ্টান্ত তো বটেই এবং খুব একটা সুন্দর প্রয়াস। এই বইমেলা সার্থক, আরও লোকে আসুক, পাঠক আসুক, লেখকরাও আনন্দিত হোক, তাদের বই প্রয়াস দিয়ে তারা পড়ুক। এটাই আমাদের কাছে মানে একটা মনের একটা বাসনা, মনের একটা ইচ্ছা। আমি এখন একটা কবিতা পাঠ করছি, আমার স্বরচিত লেখা কবিতা। কবিতার সাথে হারিয়ে যেতে যেতে বইখানির মধ্যে। কবিতাটির নাম প্রাণের স্পন্দ। বাতাসে বারুদের গন্ধ, জমিতে ছড়িয়ে থাকা লাশ, তপ্ত মাটি, তবু যুদ্ধই শেষ কথা। লেখা ইতিহাস, বইয়ের পাতা লেখায় শিশুরা, জীবনে চলার পথে রুক্ষতা, অমাবস্যার অন্ধকার, দিগ্ভান্তের মতো ছুটে চলি উন্মুক্ত আকাশের নিচে, প্রাণ ভরা বাতাস পাবো বলে, যেখানে বারুদের গন্ধ মৃত প্রাণের সতীশ পানি। খুব সুন্দর দাদা, সময়ের কথা, সময়ের প্রাসঙ্গিক সমসাময়িক প্রেক্ষাপট, সমাজ যে চলছে তার যুগের যেরকম একটা মানে পরিবেশ, সেই পরিবেশের নিয়েই লেখা। এবং এই কবিতাটা আশা করি সকলের ভালো লাগবে শুনে। আপনি যদি বইটা পড়ে আমার এই বইটা, সেটা এই বই অনুভূতি প্রকাশন থেকে পাবেন। অনুভূতি প্রকাশনের হাত ধরে এইটা আমার বেরিয়েছিল, কবিতার সাথে সাথে হারিয়ে যেতে চাই। বইটির দাম কিরকম? বইটার দাম রেখেছি এখানে দেওয়া আছে, আমার বইটা আমি বলে দিচ্ছি। বইটার দাম হচ্ছে 107 টাকা। আচ্ছা, আমাদের খুব ভালো লাগলো জয়দীপদার এই কবিতাটা। এবং উনি যেটা বলেছেন পাবলিশার্স বুক সেলার্স গিল্ডের উদ্যোগে যে এই যে বইমেলা হচ্ছে, এটা অনেক মানুষের মেলবন্ধন হচ্ছে এবং জাতি ধর্ম সব কিছু বিভেদ মানে ভুলে সম্প্রীতির মেলবন্ধনে। এবং সত্যি কথা বলতে আমরা যারা এখানে প্রেস নিয়ে আমরা কাজ করছি এবং সবাই আমরা দেখছি প্রচুর বই বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। প্রচুর বই এই বসন্ত বই মেলায় বিক্রি হয়েছে। এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যারা সান বাংলা থেকেও করেছে বা দূরদর্শন থেকেও এসেছে, তারা সবাই একই কথা বলছে, এই বসন্ত বই মেলায় অনেক বই বিক্রি হয়েছে, মানে আগের তুলনায় অনেক বেশি বই বিক্রি হয়েছে। হ্যাঁ, তাহলে বইপ্রেমী মানুষজন আছে, ইয়াং জেনারেশনও বইপ্রেমী আসছে। এই ডিজিটাল লাইব্রেরি বা ডিজিটাল দুনিয়াতে এসেও এই বইপ্রেমী মানুষজন আছে বা ইয়াং জেনারেশনরা আছে। এটা আমাদের একটা খুব ভালো সুখবর। হ্যাঁ, এবং এভাবে এগিয়ে চলুন। নতুন প্রজন্মের হাত ধরে তারা যাতে আরও বেশি করে বইয়ের প্রতি আকৃষ্ট হয়, পড়ুক, বই কিনুক। তাহলে বইয়ের যেরকম বিক্রি হচ্ছে এবং মানুষের মনের চেতনাটাও একটা উন্নত পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কাছে একটা বড় প্রাপ্তি হয়ে থাকে। সত্যি তাই। দাদা আরেকটা কবিতা যদি আমরা আরেকটা কবিতা, বসন্ত ঘিরে বসন্ত ঘিরেই আমি কবিতা পড়ছি। যেহেতু বসন্ত বইমেলা, বসন্ত সময়, সেহেতু আমি পড়ছি। পরে আমরা কলোনি কলকাতা, এটাও কলকাতা ঘিরে তো কবিতাটা।
এই বইটিতে কটা কবিতা এই আছে? ফরমার বই, হ্যাঁ। 20-25টা মতো কবিতা আচ্ছা, আছে, আচ্ছা, আচ্ছা। কবিতাও আছে। হ্যাঁ, আমি একটা কবিতা এখানে আমার আছে, সেটা আমি পড়ছি। হ্যাঁ। এটা আমি অনেক জায়গায় পাঠ করেছি, এখানে বসন্তের বইমেলাতে কিছুটা হলেও তার একটু ছোঁয়া আছে। হ্যাঁ। কবিতাটির নাম তোমাকে পেয়েছি, কলমে জয়দীপ রায়চৌধুরী। তোমাকে পেয়েছি চাঁদিনী আলো, তোমাকে পেয়েছি বসন্ত নীরব রাতে, তোমাকে পেয়েছি বেলা স্নিগ্ধ আলো, তোমাকে পেয়েছি বসন্তের আবিষ্পর্শে, তোমাকে পেয়েছি গাছতলায় অমৃত নস্যে, তোমাকে পেয়েছি ফুলের সৌরভে, তোমাকে পেয়েছি সাজের বেলায় তোমাকে পেয়েছি তোমাকে পেয়েছি জীবনানন্দের কবিতা, তোমাকে পেয়েছি সত্যি বসন্ত বইমেলাটা আমাদেরকে হৃদয় স্পর্শ করে রেখেছে এবং সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও খুব সুন্দর হয়, যেটা দিয়ে আমরা অক্সিজেন কুড়াচ্ছি। বিভিন্ন শিল্পীরা এখানে অনুষ্ঠান করছেন, অনেক বড় বড় শিল্পীরাও এখানে অনুষ্ঠান করছেন, সেটা থেকে আমরা সাংস্কৃতিক অক্সিজেন নিচ্ছি এবং যেই অক্সিজেনটা নিয়ে আমাদের পরবর্তী কালে কাজ করতে সুবিধা হবে এবং কাজের উদ্যোগটা মানে অক্সিজেন পেলে পরে এই অক্সিজেন জমিয়ে রেখে আমাদের পরবর্তী কাজগুলো আমরা করতে পারবো। এই জিনিসটা আমাদের এক্সট্রা পাওনা বই কেনার সাথে সাথে বা এই বইমেলা প্রাঙ্গণে। খুব সুন্দর দাদা এই বসন্ত নিয়ে যে কবিতাটা বললেন এবং উৎসর্গ করলেন বসন্ত বইমেলাকে, খুব সুন্দর কবিতা এটা। আপনার প্রেম ছড়িয়ে পড়েছে বসন্ত বইমেলাতে, খুব কলেজ স্কয়ার প্রাঙ্গণে, খুব ভালো লাগছে। বলছি আর আরেকটা কবিতা কি আমরা শুনতে পারি, যেটা কল্লোলিনী? হ্যাঁ। এছাড়া আপনি অন্যান্য সাহিত্য পত্রিকার সঙ্গেও লেখালেখিতে যুক্ত আছেন। প্রেমটাও সুন্দর। আমি এইটা করতে পারি, আমি এটা একটা কবিতা বৈশাখী সন্ধ্যায় আর বৈশাখীটা এখন বলবেন? তারপর তো আমি দাঁড়াবো কল্লোলিনী আমি কল্লোলিনীটা কারণ সবসময়ই কল্লোলিনী। বৈশাখে তো দেখা হবেই, আবার এপ্রিল মাসে, তখন আপনি বৈশাখী সন্ধ্যাটা শুরু আমার। হ্যাঁ, প্রথম কবিতাটা। হ্যাঁ, আমি এটা পড়ছি, এটা অনুভূতি প্রকাশনের হাত ধরে হ্যাঁ। আমার একটি একক বই কবিতা, কবিতার সাথে হারিয়ে যেতে যেতে। এখানে একটি কবিতা প্রথমেই আছে, বইয়ের প্রথম কবিতা, পৃষ্ঠার কবিতাগুলোর মধ্যে প্রথম কবিতা রয়েছে। কবিতাটির নাম কল্লোলিনী কলকাতা, কলমে জয়দীপ রায়চৌধুরী। কলকাতা, তোমার কথা ভীষণ জানতে ইচ্ছা করে, অনেকদিন তোমার মুখ দেখিনি, অবশ্যই তোমার সুখ দুঃখের খবরে পাতায় পায়, তবু তোমার স্থানে স্পন্দে শুনতে বুকের মাঝে কান পাবে, অলস দুপুরে পথ চলতে চলতে তোমার অস্তিত্বকে অনুভব করে আমার মুখে এইদিকে চোখের কোনায় আরেকটা নিচে এইদিকে যা তোমার ইচ্ছা প্রাণবন্ত, তোমার অতিথিকে আজও বহন করে চলে, কবির কবিতায় তুমি বিউটি দারুণ 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 ক্লাসিক কবিতা, ভীষণ ক্লাসিক। ধন্যবাদ আপনাকে। ফিনিশ করো, ফিনিশ। থ্যাংক ইউ।